আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন একজন, তিনি কে? কেউ যেটা পারে না, পারেন কে? কেউ যেটা দেন না, দেন কে? কেউ যেটা শোনেন না, শোনেন কে? সেই আল্লাহর জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। শুকরিয়া আদায় করলাম কার? খাবার সময় শুকরিয়া আদায় করব কার? ঘুমানোর সময়, হজ করার সময়, যাকাত দেওয়ার সময়, চুরি করার সময়। চুরি করা যাবে? চুরি করলে হাত কাটো, হুকুমটা কার? কোরআন দিয়ে কোরআনের কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে যে ব্যক্তি কথা বলে সে ব্যক্তি সত্য বলে, ঠিক কিনা? বিশ্বনবী বলছে মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে ব্যক্তি সত্য বলে। ওমান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআনের মনোনীত কোরআনের কথা মতো জীবন পরিচালনা করে এবং আমল করে, তার আমল কবুল করেন একজন, তিনি কে? ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে হুকুম পরিচালনা করে, বিচার ব্যবস্থা কায়েম করে, এই বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি থাকতে পারে? তাহলে আজকে দুয়ারপাল নুরানি হাফিজিয়া ফুরকানিয়া ও ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিলে আমরা সকলেই আসতে পেরে খুশি না বেজার? সকলেই খুশি, আলহামদুলিল্লাহ পড়ি। আজকে আমাদের মাঝে কোরআন আছে, হাদিস আছে, সব আছে, কিন্তু মানার অভাব, ঠিক কিনা? আজকে মসজিদ আছে, কিন্তু মসজিদে পাক্কা ইমানদার একটাও নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই, ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে কোরআন আছে, কিন্তু সেই আলী, সেই উসমান, সেই বিলাল আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে এলাকার হেদায়েতের ওসিলা বানাক, সকলে পড়েন আমিন। আজকে সংক্ষিপ্ত সময় আমরা কথা শুনবো একটি বিষয় নিয়ে, বিষয়টা হচ্ছে কিয়ামতের আলামত। আওয়াজ করে পড়েন তো, বিষয়টা কি? কিয়ামতের আলামত। আমরা সমাজের মধ্যে অনেক বিষয় দেখলে বলি কিয়ামতের আলামত, বলি কি বলি না? একটা গরু 4টা পা, কোনো গরুর যদি 5টা পা হয় তাহলে মানুষ বলে এটা হচ্ছে কিয়ামতের আলামত, ঠিক কিনা? আবার মুরব্বী বাপজান যারা আছে তারা সমাজের মধ্যে অশ্লীলতা দেখলে তারা বলে যে এটা কিয়ামতের আলামত, ঠিক না বা ঠিক? এগুলো হচ্ছে মানুষের মুখ থেকে বের হওয়া অনেক কিছু কথা কিয়ামতের আলামত। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি বললেন, কোনটা কিয়ামতের আলামত? বিশ্বনবী রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনটা কিয়ামতের আলামত বললেন, এই জিনিসগুলো আমরা শুনব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। পড়েন
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের বেঈমানগুলো এসে জিজ্ঞেস করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিয়ামতের আলামতগুলো বলো, কিয়ামত কখন হবে আমাদেরকে বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন না কিয়ামত কবে হবে, কারণ কিয়ামতের জ্ঞান একজনের কাছে আছে। চিৎকার করে পড়েন, তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাজিয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওগো নবী, লোকেরা আপনার কাছে এসে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, কিয়ামত কবে হবে আপনি তো জানেন না, কারণ এই জ্ঞান আল্লাহ আপনাকে দেয় নাই। এই জ্ঞানটা আছে একজনের কাছে। চিৎকার করে পড়েন, তিনি কে? আল্লাহ তাআলাই ভালো জানেন কিয়ামত কবে হবে, এটা আল্লাহ ভালো জানেন। পৃথিবীর কোনো মানুষ জানে? আওয়াজ করে পড়ুন, জানে? আপনারা লক্ষ্য করবেন, অনেক আলোচক, ইসলামিক বক্তা বলে কিয়ামত 27 সালে হবে, আছে না নাই? আবার অনেকে বলে কিয়ামত 35 সালে হবে, আবার অনেকে বলে কিয়ামত 40 সালে হবে, আবার অনেকে বলে কিয়ামত 2050 সালে হবে। এইরকম কথা সমাজের মধ্যে আছে না নাই? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কিয়ামত কবে হবে, কারণ কিয়ামতের জ্ঞান একজনের কাছে আছে। চিৎকার করে পড়েন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন অপর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। সূরাতুল লুকমান 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের যে জ্ঞান, কিয়ামতের যে নলেজ, কিয়ামতের জ্ঞানটা আছে রব্বুল আলামিনের কাছে। কিয়ামতের জ্ঞান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো মধ্যে নাই। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের আলামত, আশরাতুস সাআহ কি আছে, এটা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন না যে কিয়ামত কবে হবে। তবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত আমাদের মাঝে বর্ণনা করেছেন। এই আলামতগুলা যখন প্রকাশিত হতে শুরু করবে তখন বুঝতে হবে কিয়ামত কাছে এসে গেছে। চিৎকার করে বলেন, ঠিক কিনা? আমরা হাদিসের আলোকে কিয়ামতের কিছু আলামত শুনবো। শুনতে রাজি আছেন সকলেই? কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ তুমি আমার এই সকল ভাইদেরকে কবুল করো। সকলে পড়েন আমিন। আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। সকলে পড়েন আমিন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একবার জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, কিয়ামত সম্পর্কে আমাকে কিছু বলো, কিয়ামতটা কখন সংঘটিত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ আল বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে প্রশ্নকারী চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সে ভালো জানে না। অর্থাৎ বিশ্বনবী জানতেন না কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামতের জ্ঞান একজনের কাছে আছে, তিনি কে? কিয়ামতের 1 নম্বর আলামত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে কি হয় নাই? হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, এসে আবার তিনি মৃত্যুবরণ করেছেন, ঠিক না ব্যাঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন। বিশ্বনবী বলেন, আমি এবং কিয়ামত পিঠাপিঠি নাজিল হয়েছি। এই কথা বলার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটি আঙ্গুলের দিকে ইশারা করলেন। এই আঙ্গুল আর এই আঙ্গুল, দুইটা আঙ্গুল দেখালেন। আওয়াজ করে পড়েন, কয়টা? দুইটা আঙ্গুলের দিকে তিনি ইশারা করলেন।
করার পরে তিনি বলছেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, এই দুইটি আঙ্গুলের মধ্যে যেমন দূরত্ব নাই, বিশ্বনবীর আগমন এবং মৃত্যু আর কিয়ামতের মধ্যে ততটুকু দূরত্ব নাই। পড়েন সুবহানাল্লাহ। এক নাম্বার কিয়ামতের আলামত, বিশ্বনবী পৃথিবীর থেকে চলে গেছে। দুই নম্বর কিয়ামতের আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেরগুলো এসে জিজ্ঞেস করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি সত্যিকারী নবী হও, তুমি যদি সত্যিকার কি হও, নবী হও, তাহলে তোমার কাছে আমাদের একটা আবদার আছে। এই আবদারটা হচ্ছে যে তুমি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, তিনি চিন্তা করলেন মক্কার কাফেরগুলো যদি মুসলমান হয়ে যায়, কোরআনের ছায়াতলে চলে আসে, জান্নাতি হয়ে যায়, তাহলে তো আমাদের লাভ, ঠিক না ঠিক? কোনো বিধর্মী যদি কালিমা পড়ে মুসলমান হয় তাহলে লাভ নাকি লস? লাভ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের একটা খণ্ড পাহাড়ের পিছন দিকে গিয়ে পড়ল, আর একটা খণ্ড সামনের দিকে গিয়ে পড়ল। বিশ্বনবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা সাক্ষী থাকো, আমি বিশ্বনবী আল্লাহর অনুমতিতে চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছি। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সত্যায়ন কোরআনুল কারীমের মধ্যে করছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। রব্বুল আলামিন বলছেন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল, কিয়ামত নিকটবর্তী হয়ে গেল। তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম চাঁদ দ্বিখণ্ডিত হওয়া কিয়ামতের 2 নম্বর আলামত, ঠিক কিনা? কিয়ামতের আলামতগুলো 2 ভাগে বিভক্ত। আওয়াজ করে পড়েন তো, কয় ভাগ? 2 ভাগ। একটা হচ্ছে বড় আলামত, আর একটা হচ্ছে ছোট্ট আলামত। বড় আলামত যেগুলো আছে এগুলো কিয়ামত সংগঠিত হওয়ার খুব নিকটবর্তী সময় অনুষ্ঠিত হবে, কায়েম হবে। কিন্তু ছোট্ট ছোট্ট আলামত এগুলো আমাদের সমাজের মধ্যে এখন চলে এসেছে, ঠিক না ঠিক? আমরা শুনছি কিয়ামতের ছোট্ট ছোট্ট আলামতগুলি। 2টা কিয়ামতের আলামত শুনলাম, 3য় নম্বর আলামত শুনব। কিয়ামতের 3য় নম্বর আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। কি পাবে? সম্পদ মানুষের বেড়ে যাবে। আজকে মানুষের সম্পদ কম নাকি বেশি? আওয়াজ করে বলেন না, কম নাকি বেশি? আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে অনেক সময় দুর্ভিক্ষ হতো, গ্রামের সব মানুষ দুমুঠো ভাত ভালোভাবে খেতে পারতো না, ঠিক না ঠিক? মাটির বাড়ি ছিল, কত মানুষের বাড়ি ভালো ছিল না, ইটের বাড়ি 2-1টা ছিল। কিন্তু আজকে 2024 সালে এসে মাটির বাড়ি কি খুঁজে পাওয়া যাবে? মাটির বাড়ি উঠতে শুরু করেছে, মাটির বাড়ি নাই, সবাই ফ্ল্যাট বাড়ি করছে, ইটের বাড়ি করছে। মানুষ টাকাওয়ালা হয়ে গেছে। আগে যে ব্যক্তির সাইকেল থাকতো, মানুষ সাইকেল কেনার জন্য প্রতিযোগিতা করতো যে সাইকেল কিভাবে কিনবো, ঠিক না ঠিক? এখন হাতে হাতে মোটর সাইকেল আছে না নাই? তাহলে সাইকেলের আর কোনো দাম আছে? আগে প্রাইভেট কার এতগুলো ছিল না, কিন্তু আজকে রাস্তায় যদি আপনি চলাফেরা করেন দেখবেন যে অনেক প্রাইভেট কার আছে না নাই? তাহলে বোঝা গেল মানুষের সম্পদ বেড়ে গেছে। এখন গরিব খুঁজে পাওয়াই মুশকিল। গরিব আছে, তবে এমন গরিব নাই যে গরিব দুমুঠো ভাত খেতে পারে না সারাটা দিন ধরে, ঠিক না ঠিক? তাহলে সম্পদ বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আলামত ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ বেড়ে যাবে। এত মানুষের মাল সম্পদ, ধন সম্পদ এত হয়ে যাবে, মানুষ সাদাকা দেওয়ার জন্য গরিব মানুষ খুঁজে পাবে না। টাকার বস্তা নিয়ে মানুষ ছুটবে, গরিব মানুষ খুঁজতে শুরু করবে কোথায় আছে গরিব আর কোথায় আছে ফকির। ফকির খুঁজে পাওয়া যাবে
গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। যে ব্যক্তিকে বলা হবে তুমি সাদাকা নাও, তোমাকে আমি ভিক্ষা দেই, সেই ব্যক্তি বলে আমিও ভিক্ষা দেওয়ার জন্য রাস্তায় ঘোরাফেরা করছি টাকার বস্তা নিয়ে। পড়েন ঠিক না বা ঠিক? এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর আলামত। মানুষের সম্পদ এখন অনেক হয়ে গেছে, গরিব মানুষ কামলা খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। 2-4 বিঘা 5 বিঘা 10 বিঘা সম্পত্তির মালিক এমন আছে না নাই? মানুষ গরিব খুঁজে পাওয়াও অনেক মুশকিল, ঠিক না বা ঠিক? বাড়িগুলো সব ফ্ল্যাট, 1 তলা নয় 2 তলা 3 তলা 5 তলা ফ্ল্যাট আছে না নাই? আজ থেকে 20 বছর আগে সাপাহার বাজারের মধ্যে 7 তলা 8 তলা ফ্ল্যাট ছিল না, কিন্তু এখন 5 তলা 10 তলা পর্যন্ত ফ্ল্যাট আছে না নাই? বুঝা গেল মানুষের মধ্যে অনেক টাকা পয়সা হয়ে গেছে। বিশ্বনবী বললেন এটাই হচ্ছে কিয়ামতের আলামত, মানুষের মধ্যে সম্পত্তি বৃদ্ধি পাবে। কিয়ামতের 4র্থ নম্বর আলামত হচ্ছে ফিতনা বেড়ে যাবে। কি হবে? ফিতনা বেড়ে যাবে। আজকে সমাজের মধ্যে অনেক ফিতনা। যে ব্যক্তি চাকরি করছে সেই ব্যক্তি যাওয়ার পরে দেখছে তার বসও ঘুষ খায়, তার যে কলিগ আছে সেও ঘুষ খায়, টেবিলের উপর দিয়েও ঘুষ, টেবিলের নিচ দিক দিয়েও ঘুষ, ডানে ঘুষ বামে ঘুষ, সব জায়গায় ঘুষ। সেই ব্যক্তি কল্পনা করে যে আমি তো চাকরি করি, বেতন পাই 30,000 টাকা, আর যে ব্যক্তি আমার সঙ্গে চাকরি করছে ঘুষ খাচ্ছে, মাসে কামায় 5 লক্ষ টাকা। এখন সে ফিতনার মধ্যে পড়ে গেছে, ঘুষ খাবে নাকি খাবে না, ঠিক না বা ঠিক? এই ইসলামিক দল অনেক বেড়ে গেছে। আহলে হাদিস করব নাকি সুন্নি করব, হানাফি করব নাকি শাফিঈ করব, ইসলামের মধ্যে অনেকগুলো দল হয়ে গেছে। মানুষ তখন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটার চাইতে কোনটা ভালো এই জিনিসটা বুঝতে পারে না। এটাও হচ্ছে একটা কিয়ামতের আলামত, এটাও হচ্ছে ফিতনা, ঠিক না ব্যাঠিক? মুসলিমদের মধ্যে অনেকগুলো দল হয়ে গেছে, সুন্নি, কওমি, আলিয়া, হানাফি, শাফিঈ, অনেকগুলো মাযহাবের মধ্যে বিভক্ত। মুসলিমদের মধ্যে যদি আপনি খুঁজতে শুরু করেন কমসে কম 72টা দল পাবেন। আওয়াজ করে পড়েন কয়টা? 72টা দল। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই একত্রিত থাকতে পারে, কিন্তু আমরা মুসলিম একত্রিত থাকতে পারি? আওয়াজ করে পড়েন না, পারি? আমরা শুধু বিভক্ত করতে ভালোবাসি। এই দল ভালো না ওই দল ভালো, ওই দল ভালো না এই দল ভালো, এরকম আমাদের টেন্ডেন্সি আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার। সমুদ্র কারা কারা দেখেছেন? হাত তুলেন তো। দেখছেন কেউ? টিভিতেও দেখেন নাই? দেখেছেন? মোবাইলে তো দেখেছেন। সমুদ্র বিশাল বিশাল বড় বড় যে সমুদ্রগুলো আছে, সমুদ্র ধারে গিয়ে যদি আপনি কখনো দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন যে বড় বড় ঢেউগুলো 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত বিশাল বিশাল ঢেউগুলো সমুদ্রের তীরে যেভাবে আছড়ে পড়ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার। সমুদ্রের ঢেউগুলো যে এরকম তীরের মধ্যে আছড়ে পড়ে, তোমাদের উপরে ফিতনাও সেই রকম ভাবে আছড়ে পড়বে। আজকে আমরা ফিতনার মধ্যে বসবাস করছি, ঠিক না বা ঠিক? তাহলে এটা হচ্ছে কি আমাদের 4 নম্বর আলামত। আওয়াজ করে পড়েন তো কয় নম্বর আলামত? কিয়ামতের 5 নম্বর আলামত হচ্ছে মিথ্যা দাবিদার বেড়ে যাবে। নবী দাবি করবে অথচ সেই ব্যক্তি নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, ঠিক না বা ঠিক? রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন মুহাম্মদ তোমাদের কোনো ছেলেদের পিতা নয়, তিনি হচ্ছেন আল্লাহর নবী। আবার তিনি শুধু আল্লাহর নবী নয়, তিনি হচ্ছেন শেষ নবী। তারপরে কোন নবী পৃথিবীর বুকে আগমন করবে, তিনি হচ্ছেন শেষ নবী। আবার বিশ্বনবী বলছেন
যতক্ষণ পর্যন্ত 30 জন ব্যক্তি নবী দাবি না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যুগে যুগে নবী দাবি করনেওয়ালা লোক আছে না নাই? মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন ব্যক্তি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, মুহাম্মদ আন-নবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি। সে বলছে, মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমাকে অর্ধেক নবুয়ত দিয়েছেন, আমাকে অর্ধেক নবুয়ত দিয়েছেন, তুমি তোমার নবুয়ত অর্ধেক নিয়ে নাও আর আমার অর্ধেক নবুয়ত আমাকে বুঝিয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করছে, তোর নাম কি? সে বলছে মুসাইলামা। বিশ্বনবী বলছে, আংতা লাস্তা মুসাইলামা ফাকাত, আংতা মুসাইলামাতুল কাজ্জাব। তুমি শুধু মুসাইলামা নও, তুমি হচ্ছে ভণ্ড আর মিথ্যাবাদী প্রতারক মুসাইলামা। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এলাকার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মাথায় হাত বুলিয়ে দিতেন। ছোট্ট বাচ্চার মাথায় যদি চুল ছোট থাকতো, বিশ্বনবী হাত বুলিয়ে দিলে চুল বড় হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব তার এলাকার মধ্যে মা বোনেরা এসে বলতো, মুসাইলামা, তুমি যদি সত্যিকারে নবী হও, মুহাম্মদ যে এরকম ভাবে ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেয়, তুমিও আমাদের সন্তানদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামা যে ছোট বাচ্চাটার, যেই নবজাতক শিশুটার মাথায় হাত বুলিয়ে দিত, যতটুকু চুল আছে সঙ্গে সঙ্গে চুলগুলো পড়ে যেত। পড়েন না আউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোনা পানির কুয়ার মধ্যে যদি কুলি করে ফেলতেন, সঙ্গে সঙ্গে লোনা পানির কুয়াটা মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। আর মুসাইলামাতুল কাজ্জাব তার এলাকার মধ্যে মিঠা পানির কুয়ার মধ্যে সঙ্গে সঙ্গে মিঠা পানির কুয়াটা লোনা পানির কুয়ায় পরিণত হয়ে যেতে পারেন না আউযুবিল্লাহ। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সে নবুয়তি দাবি করেছে। এরপরে ভারতের পাঞ্জাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সকলেই নাম শুনেছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছিল। সে বলতো আমি হচ্ছি শেষ নবী। প্রথমে সে ব্যক্তি বলেছিল আমি হচ্ছি শেষ নবী, এরপর সে বলেছিল আমি ইমাম মাহদি, এরপর সে বলেছে আমি ঈসা মাসিহ। পড়েন নাউযুবিল্লাহ। সেই ব্যক্তি মারা গিয়েছে কোথায় জানেন? আচ্ছা, নবীরা পবিত্র না? আওয়াজ করে বলেন, নবীরা পবিত্র কিনা? নবীরা পবিত্র। নবীরা যেখানে মারা যায় সেই জায়গাটাও পবিত্র, ঠিক না? ঠিক। আর এই ভণ্ড মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে পায়খানার টাঙ্কিতে পড়ে। নাউযুবিল্লাহ পড়বেন না? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সে গাদ্দারি করেছে, বিয়াদবি করেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। আর একটা কিয়ামতের আলামত হচ্ছে আমানতের খেয়ানত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত সংগঠিত হবে। ক্বালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী, কিভাবে কিয়ামত আমানতের খেয়ানত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা উসনিদাল আমরু গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যে ব্যক্তি যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না সেই ব্যক্তিকে ওই চেয়ারে বসিয়ে দিলে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই আমানতের খেয়ানত সমাজের মধ্যে আছে না নাই? মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, মসজিদের সভাপতি হয়ে গেছে, ঠিক না? ঠিক। সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না, সেক্রেটারি হয়ে গেছে, আছে না নাই? মসজিদের মুয়াজ্জিন আজান শুদ্ধ করে দিতে পারে না, মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে, আছে না নাই? কি নাই? এই এলাকার মধ্যে এগুলো নাই? ভালো মতো কেরাত পড়তে পারে না, সঠিকভাবে কেরাত পড়তে পারে না সেই ব্যক্তি মসজিদের ইমাম, আছে না নাই? সাইন করতে পারে না, কিভাবে তার নিজের নামটা লিখতে হবে জানে না, মিম্বার হয়ে গেছে, আছে না নাই? চেয়ারম্যান হয়ে গেছে, লেখাপড়ার কিচ্ছু জানে না, আছে না নাই? এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, যোগ্য ছিল না, অযোগ্য ব্যক্তি। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না সেই ব্যক্তিকে ওই চেয়ারে বসিয়ে দিলেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এটা সমাজের মধ্যে এখন সবচাইতে বেশি, ঠিক না? ঠিক। কোরআন নাই, হাদিস নাই, ভালো মতো কোরআন থেকে কথা বলতে জানে না, বক্তা হিসেবে দাওয়াত করে এমন লোকও আছে না নাই? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত।
আমানতের খেয়ানত হবে। আজকে সব জায়গায় কিয়ামতের আলামত। এলেম যার যে বিষয় নাই সেই বিষয়ে কথা বলে, আছে না নাই? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে আর একটা কিয়ামতের আলামত হচ্ছে দ্বীনি ইলম উঠিয়ে নেওয়া হবে। অনেক আলেম থাকবে কিন্তু সত্যিকারে আলেম তার মধ্যে থাকবে না। সমাজের মধ্যে এই আলামতটা আছে না নাই? ইন্না মিন আশরাতিস সাআব আন ইরফাআল ইলম ওয়া ইসবুতাল জাহাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলমগুলোকে উঠিয়ে নেওয়া হবে, আলেম সমাজের মধ্যে থাকবে না। ওয়া ইসবুতাল জাহাল, আর যে ব্যক্তি আর জাহালতকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আজকে আলেম খুঁজে পাওয়াই মুশকিল, জাহেলে ভরে গেছে এলাকাটা। চিৎকার করে বলেন ঠিক না বা ঠিক? কিভাবে ইলমকে উঠিয়ে নেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিভাবে ইলমকে উঠিয়ে নেওয়া হবে? বিষ্ণু বললেন আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ঠিক না বা ঠিক? আলেমকে উঠিয়ে নেওয়া হবে, সরাসরি ইলম উঠে যাবে না। আলেম যারা বড় বড় আলেম ছিলেন তারা কি আজকে পৃথিবীর মধ্যে আছে? এই গ্রামের মধ্যে মাওলানা শামসুদ্দিন, আমরা অনেক নাম শুনেছি বিভিন্ন জায়গায় গিয়ে। নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলে পড়েন আমিন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউসের সঙ্গে কানেক্ট করে দেন, সকলে পড়েন আমিন। এই এলাকার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি, শুধু এলাকার মধ্যে নয়, উপমহাদেশের মধ্যে, আমাদের পুরো উত্তরবঙ্গের মধ্যে অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন। ঠিক না ব্যাঠিক? উনি কি আজকে দুনিয়াতে আছে? ফজলুর রহমান নামে আরেকজন আলেম ছিলেন, বড় আলেম, এলাকার সম্মানিত, অনেক মানুষ তাকে চিনত। তারা বড় বড় আলেমগুলো আজকে পৃথিবীর থেকে চলে গেছে। আজকে আপনি কতগুলো আলেমের নাম শুনবেন যারা এক একজন ইলমের জাহাজ ছিল, তারা আজকে পৃথিবীর মধ্যে নাই। অর্থাৎ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে পৃথিবীর থেকে উঠিয়ে নেওয়া হবে। ঠিক না বা ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে যে আরেকটা কথা বলেছেন, যে সমাজের মধ্যে জাহালত ছড়িয়ে পড়বে। আজকে সমাজের মধ্যে জাহালত আছে না নাই? এদিকে লক্ষ্য করেন। আজকে দেখবেন যে ব্যক্তির যে বিষয়ে ইলম নাই, যে ব্যক্তির যে বিষয়ে জ্ঞান নাই, সেই বিষয়ে কথা বলে, আছে না নাই? একজন ব্যক্তি কোরআন নাই, হাদিস নাই, ফিকহ কিছু জানে না, অথচ আর একটা দলের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? এর কথা তার কাছে লাগায়, তার কথা আরেকজনের কাছে লাগায়। আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে ইঞ্জিনিয়ারের যে বিষয়গুলো আছে এগুলো আপনি বুঝবেন, এটা হচ্ছে আপনার কাজ। ঠিক না বা ঠিক? কিন্তু সমাজের মধ্যে দেখবেন যে ব্যক্তি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করে নাই, সেও ইঞ্জিনিয়ারের চাইতে বড় বড় লেকচার দেয়, আছে না নাই? যে ব্যক্তি ডাক্তার, তার কাজ হচ্ছে ডাক্তারি করা। আপনি আমরা ডাক্তার নই, আমরা সেই বিষয়গুলো জানবো না, কিন্তু ডাক্তারের কাজের মধ্যেও পা ভরে এমন লোক আছে না নাই? চায়ের স্টলে বসে বসে দেখবেন যে ওই দলের বিরুদ্ধে কথা বলে, উমুক নেতা খারাপ, তুমুক নেতা খারাপ, এই নেতা ভালো না, উমুক ব্যক্তির অমুক সমস্যা, তুমুক ব্যক্তির তুমুক সমস্যা, অমুক আলেম এই কথাটা বলেছে, এটা কথা বলা ঠিক হয় নাই, অমুক ব্যক্তি অমুক কথা বলেছে, এটা কোরআন হাদিস থেকে হয় নাই, এই ব্যক্তি এইভাবে সালাত আদায় করছে, এই সালাতটা এইভাবে হচ্ছে না, এইরকমভাবে সালাত পড়লে সালাতটা আদায় হতো, এরকম কথা সমাজের মধ্যে আছে না নাই? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। যার যে বিষয়ে জ্ঞান আছে সেই বিষয়ে তাকে কথা বলতে হবে। বিশ্বনবী বলছেন জ্ঞান ইলমকে উঠিয়ে নেওয়া হবে আলেমের মাধ্যমে। যখন পৃথিবীর থেকে বড় বড় আলেমগুলো উঠে যাবে তখনই ইলম এই পৃথিবীর থেকে চলে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত, আরেকটা আলামত হচ্ছে অন্যায়ভাবে জুলুম অত্যাচারের সংখ্যা বেড়ে যাবে। আজকে সমাজের মধ্যে যারা ধনী আছে গরিবের উপরে জুলুম করে, উপর লেভেলের ব্যক্তিরা নিচু ব্যক্তির উপর জুলুম করে, আছে না নাই? দেশের প্রধানমন্ত্রী তার চাইতে নিম্ন শ্রেণীর যেই ব্যক্তি আছে তার উপরে জুলুম করে। সমাজের মধ্যে এত জালেমের সংখ্যা বেড়ে গেছে, যেই জায়গায় যাবেন সেই জায়গায় জুলুম, আছে না নাই? জুলুম ছাড়া কোনো জায়গায় পাবেন না। মসজিদের মধ্যে জুলুম, মাদ্রাসার মধ্যে জুলুম,
প্রত্যেকটা জায়গায় জুলুম। দেশের যে কোনো জায়গায় যাবেন সেই জায়গায় জুলুম, জুলুমে সমাজটা ভরে গেছে। একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, আপনি হত্যার বিচার চাইতে যাবেন, বিপরীত পক্ষ যদি আপনার আগে 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে দেয় তাহলে আপনার বিচার শেষ। আছে না নাই? জুলুম কম নাকি বেশি? বেশি। আপনার বাবাকে হত্যা করা হয়েছে, আপনার ভাইকে হত্যা করা হয়েছে, আপনার কোনো আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে, আপনি আদালতে যাবেন বিচার নেওয়ার জন্য, সেখানে গিয়ে সুষ্ঠু বিচার পাওয়া যাবে না, জুলুমের শিকার হবেন। আজকে সমাজের মধ্যে জুলুম, অন্যায়, অত্যাচার গত 16 বছর থেকে 17 বছর আপনারা সকলেই জানেন কি পরিমাণ জুলুম করা হয়েছে মানুষের উপরে। আছে না নাই? এই বিষয়গুলো কি নতুন নাকি পুরাতন? এই বিষয়গুলো তো বলতেও হয় না, এতটুকু কথা বললেই তো মানুষ বুঝে ফেলবে কোন ব্যক্তি জুলুম করেছে, কার উপর জুলুম করেছে। কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ফাইনালি তিনি ছেড়ে দেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? নামরুদকে রব্বুল আলামিন অনেকদিন ছাড় দিয়েছিল, কিন্তু নামরুদ শেষ পর্যন্ত আল্লাহ তাকে ছেড়ে দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামরুদকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামরুদকে বলেছিল আল্লাহর দিকে ফিরে আসো। নামরুদ আল্লাহর দিকে ফিরে না এসে সে নিজেকে অনেক বড় রব হিসেবে দাবি করেছে। ঠিক না বা ঠিক? ফিরআউন পৃথিবীর বুকে অনেক বছর ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক অত্যাচার করেছে। বনি ইসরায়েলের যে ব্যক্তিগুলো ছিল, বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর জুলুম করেছে। ঠিক না বা ঠিক? কিন্তু শেষ পর্যন্ত লোহিত সাগরে চুবিয়ে মেরেছেন তিনি কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে কেউ চিরদিন থাকতে পারবে না, হোক না মোদি, হোক না ডোনাল্ড ট্রাম্প, হোক না ভ্লাদিমির পুতিন, যারা এই পৃথিবীর বুকে সবচাইতে সুপার পাওয়ার আছে, তাদেরও একদিন লাল বাতি জ্বলে যাবে। ঠিক না বা ঠিক? যে ব্যক্তি জুলুম করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে শেষ পর্যন্ত ছাড় দিবেন না। ঠিক না বা ঠিক? তাহলে কি আমাদের একটা আলামত হচ্ছে মানুষ জুলুম করবে, এক দল আরেক দলের উপর জুলুম করে, মানুষ রাত্রিবেলা বাসায় থাকতে পারে না, এমন সমাজের মধ্যে আছে না নাই? কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে জিনা ব্যভিচার বেড়ে যাবে। কি হবে? জিনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে সমাজের মধ্যে জিনা করা অনেক সহজ, কিন্তু বিয়ে করা অনেক কঠিন। ঠিক না বা ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে দিনের অর্ধেক। যে ব্যক্তি বিবাহ করেছে সেই ব্যক্তি যতটুকু আমল করবে, আমরা যারা অবিবাহিত আছি আমরা যতই আমল করি না কেন, কিন্তু যে ব্যক্তি বিবাহ করেছে তার মতো ঈমানটা আমাদের পরিপূর্ণ হবে না। আজকে সমাজের মধ্যে বিবাহ করতে গেলে আপনার টাকা লাগবে, বিবাহ করতে গেলে 10 বিঘা সম্পত্তি থাকা লাগবে, সরকারি চাকরি করা লাগবে, অমুক থাকা লাগবে, তমুক থাকা লাগবে, সমাজের মধ্যে ডাক থাকতে হবে, ভাইরাল ব্যক্তি হতে হবে। কিন্তু ব্যভিচার করার জন্য কি লাগবে? কিছুই লাগবে না, টুনা টুনি রাজি, কাজ হয়ে গেছে। ঠিক না বা ঠিক? 300 টাকা 500 টাকা দিয়ে আপনি ব্যভিচার করতে পারবেন, কিন্তু সমাজের মধ্যে বিবাহটা কঠিন। ঠিক না বা ঠিক? তাহলে আজকে সমাজের মধ্যে যেই দিকে তাকাবেন জিনা ব্যভিচার বেড়ে গেছে। এটা হচ্ছে কিয়ামতের আরেকটা আলামত। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে সমাজের মধ্যে সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। কি হবে? সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। এই কথাটা বললাম এই জন্য কি আপনারা রাগ করেছেন? সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সমাজ এমন একটা সমাজ আমরা এখন এসে উপস্থিত হয়েছি, সুদ আছে, ঘুষ আছে,
কিন্তু এই জিনিসের নামগুলো পরিবর্তন হয়ে গেছে, আছে না নাই? এখন সুদকে, ঘুষকে বলা হয় ইন্টারেস্ট, ঠিক না ব্যাঠিক? আবার বলা হয় চা পানির টাকা। একজন ব্যক্তি স্কুলে চাকরি নিবে এই জন্য 12 লক্ষ টাকা দিয়েছে। কত লক্ষ? কথা বলে না, কত লক্ষ? তো বলছে এটা চা পানি খাওয়ার টাকা দিছি। কিসের টাকা? চা কি আপনাদের এলাকায় 10 লক্ষ টাকা? কথা বোঝেন নাই? একটা চায়ের দাম কি 10 লাখ টাকা? তাহলে সুদ, ঘুষ সবই থাকবে, কিন্তু ডিজিটাল জামানায় ডিজিটাল নাম আসবে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত, ঠিক না বা ঠিক? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলছে, ওহে মুমিনগণ শোনো শোনো, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, কারণ সুদের পরিবর্তে রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন। সুদ হচ্ছে হারাম, ঠিক না বা ঠিক? ঘুষ হচ্ছে হারাম, ঠিক না বা ঠিক? আল্লাহকে বললাম, আল্লাহ টাকা বাড়ে না। রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ সুদকে, ঘুষকে হারাম করে দিলাম, কিন্তু পক্ষান্তরে ব্যবসাকে হালাল করে দিলাম। আপনি ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন। ইসলাম এই জিনিসটা সাপোর্ট করে, ঠিক না বা ঠিক? আপনি ব্যবসা করে লাভ করছেন, ব্যবসাতে ইনভেস্ট করে করে কোটিপতি যদি হয়ে যান, ইসলাম কি আপনার সম্পত্তিকে হারাম বলবে? হালাল। কিন্তু সুদ, ঘুষ এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ঠিক না বা ঠিক? আজকে সমাজের মধ্যে যতগুলো ব্যাংক আছে আপনারা সকলেই জানেন, অনেক মানুষ সেখান থেকে লোন তোলার পরে মাস গেলে 100 টাকা, 200 টাকা, 500 টাকা বেড়ে যায়। এগুলো সুদ। আওয়াজ করে বলুন তো কি? সুদের কথা বলতে খারাপ লাগে নাকি? সুদ অনেক বেশি সমাজের মধ্যে। আসুন সুদ থেকে বেরিয়ে আসি। আল্লাহ তাআলার উপর যদি আমরা তাওয়াক্কুল করি, তাহলে কি ব্যাংক থেকে টাকা নেওয়া লাগবে? বলেন না, টাকা নেওয়া লাগবে? আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক না বা ঠিক? কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে গান বাজনা বেড়ে যাবে এবং গায়িকা অনেক বেড়ে যাবে। কি হবে? আজকে গান বাজনা আছে না নাই? এটা, এই ফোনের নাম কি? স্মার্টফোন। আওয়াজ করে বলেন, ফোনের নাম কি? এই ফোনের মধ্যে দেখতে যতটা স্মার্ট, ফোনটা ততটা স্মার্ট নয়। আজকে সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই ফোনের মধ্যে ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে। আজকে সমাজকে নষ্ট করার মধ্যে যতগুলো জিনিস কাজ করে, তার মধ্যে সবচাইতে অন্যতম জিনিস, করোনা ভাইরাসের চাইতে শক্তিশালী, এটার নাম স্মার্টফোন, ঠিক না বা ঠিক? ফেসবুকের মধ্যে আপনি স্ক্রল করবেন, যারা যুবক ভাইরা এখানে আলোচনা শুনছেন, দেখবেন অর্ধনগ্ন ড্রেস, ছোট্ট ড্রেস। দিন যাচ্ছে, মহিলা মানুষের ড্রেস কমছে। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, গুগলের মধ্যে অনেক মুসলিম মা বোন আছে যারা নিজেদেরকে ভাইরাল করার জন্য ছোট্ট ড্রেসে প্রদর্শন করে, আছে না নাই? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, গান বাজনা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে। আজকে সমাজের মধ্যে গান বাজনারও কোনো শেষ নাই। আর কত প্রকারের যে গায়িকা আছে, আপনারা যদি নেটে সার্চ করেন তাহলে বুঝবেন। পপ সঙ্গীত, ব্যান্ড সঙ্গীত, অমুক সঙ্গীত, ছায়াছবি, আছে না নাই? টিভির মধ্যে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে। কি নিয়ে? এলাকার মধ্যে অনেকগুলো মসজিদ আছে না নাই? আগে মানুষের ইমানগুলো ছিল পাকা, মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু এখন মসজিদের মধ্যে লাইট আছে, লাইটিং হয়েছে, ফাইটিং হয়েছে, আপনার সুন্দর মাইক আছে, কার্পেট আছে, টাইলস আছে, সব আছে, কিন্তু আমাদের ইমানগুলো হয়ে গেছে কাঁচা। ঠিক, চিৎকার করে বলেন ঠিক কিনা? শহরের মধ্যে যদি আপনারা যান তাহলে দেখবেন মসজিদ নিয়ে কি পরিমাণ বাড়াবাড়ি। এরা একতলা মসজিদ করেছে, অমুক এলাকায় তার পাশে 2 তলা মসজিদের দরকার নাই, কিন্তু সেখানে 3 তলা মসজিদ করেছে, আছে না নাই? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে আরেকটা কিয়ামতের আলামত হচ্ছে মানুষ দালান কোঠা নিয়ে গর্ব করবে। কি নিয়ে? দালান কোঠা নিয়ে। আওয়াজ করে বলেন কি নিয়ে? সাপাহারের মধ্যে
কিছুক্ষণ আগে বললাম ২০ বছর আগে 5 তলা বিল্ডিং খুঁজে পাওয়া যেত না, কিন্তু এখন আস্তানা নাই, 7 তলা 10 তলা। বাংলাদেশের রাজশাহী শহরে যদি আপনি যান, চট্টগ্রাম শহরে যদি আপনি যান, ঢাকা শহরে যদি আপনি যান, সেখানে গিয়ে দেখবেন 30 তলা 40 তলা 50 তলার বিল্ডিং। ঠিক না ব্যা ঠিক? মালয়েশিয়াতে একটা বিল্ডিং আছে, পেট্রোনাস টুইন টাওয়ার, 86 তলা উঁচু। আওয়াজ করে পড়েন তো, কয় তলা? 86 তলা উঁচু। তাইওয়ান নামে একটা দেশ আছে, এই তাইওয়ানে একটা বিল্ডিং আছে, দি তাইওয়ান 101, 101 তলা উঁচু। যখন পেট্রোনাস টুইন টাওয়ার নির্মাণ করা হলো, তাইওয়ানের লোকেরা বলছে আমরা মনে হয় তাদের চাইতে কমে গেলাম, আমরা একটা বানালো তারা 101 তলা। তখন সৌদি আরব বলছে আমাদের তো তাদের চাইতে বড় বানাতে হবে, কারণ টাকা পয়সায় তো তাদের চাইতে আমরা কম নই। তারা বানালো 120 তলা উঁচু দি মক্কা ক্লক টাওয়ার, কাবা শরীফের পাশেই দেখবেন বিশাল উঁচু টাওয়ার, সেখানে একটা ঘড়ি আছে, ক্লক টাওয়ার। তাহলে কিয়ামতের একটা আলামত আমরা শুনলাম, দালান কোঠা নিয়ে মানুষ গর্ব করবে, এটাও সমাজের মধ্যে অনেক। ঠিক না বা ঠিক? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিসের আলোকে আমরা শুনলাম কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা সর্বপ্রথম কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। সত্য সুন্দর হকের পক্ষে যতগুলো কথা বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে পড়েন আমিন। আজকের মাহফিলটাকে এলাকার হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করুক। সকলে পড়েন আমিন। কাল কিয়ামতের দিন, যেই দিন আমরা ছাড় পাবো না, এই মাহফিলটার ওসিলাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে নাজাতের ফয়সালা করেন। সকলে পড়েন আমিন।